সরকার কোনোভাবেই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ব্যাংকিং খাত নিয়ে সেমিনারে সরকার পুঁজিবাজারের রূপান্তরধর্মী পরিবর্তন চায় বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। I am Ox. ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই আয়োজন, যেখানে জানানো হয় ব্যাংকিং খাতে বর্তমানে 6,26,000 কোটি টাকার তারল্য থাকলেও গলার কাটা হয়ে দাঁড়িয়েছে 31.2% খেলাপি ঋণ। প্রভিশনের জন্য বড় অর্থ খরচ হয়ে যাওয়ায় ব্যক্তিখাতে ঋণ প্রবাহ 6% নেমেছে। 50 কোটি টাকার ঊর্ধ্বে বড় কর্পোরেট ঋণের ক্ষেত্রে এনপিএল এক বছরে 30.4% থেকে বেড়ে 41.3% দাঁড়িয়েছে। সরকার অর্থনীতির গণতন্ত্রায়ন চায় উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে চলবে, সরকার প্রণয়ন করবে রাজস্ব নীতি। আমরা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংককে ডিকটেট করতে চাই না। আমরা যেভাবে কাজ করি সেটি হচ্ছে যে ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি কোঅর্ডিনেশনের মাধ্যমে। একই সাথে সরকার পুঁজিবাজারকে এমনভাবে পুনর্গঠন করবে যাতে ব্যাংকিং খাতকে আর মেয়াদি ঋণ দিতে না হয়। পুঁজিবাজার যখন শক্তিশালী হবে, বন্ড মার্কেট যখন শক্তিশালী হবে, তখন বলবে যে মেয়াদি ঋণ আর ব্যাংক দিতে পারবে। পুঁজিবাজারে রিফর্ম চাই এবং রিফর্মের মাধ্যমে যাতে এটার পরিবর্তন ঘটে, রূপান্তরধর্মী পরিবর্তন ঘটে। এসআরউর মাধ্যমে নীতি পরিবর্তনের সংস্কৃতিতে বর্তমান সরকার আর ফিরে যাবে না বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।